গাইস, আসসালামু আলাইকুম। এই দেখেন আজকে আমি আপনাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করবো। এটা হচ্ছে আমি এগুলো নিয়ে নিয়েছি বাদাম। দেখেন কত সুন্দর কিউট কিউট লাল। আগে ছোটবেলা এগুলো পেতে কত খুশি হতাম। এখন আমি বাদামগুলোকে দেখেন পরে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে ভেজে নিবো সবগুলো। আস্তে আস্তে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। বাদাম ভর্তা যারা যারা খেয়েছেন তারা তো জানেনি কিরকম মজা। আমার কাছে তো অনেক ভালো লাগে, মাছ মাংসের স্বাদ তো হার মানায়। তো বাদামগুলো মিডিয়াম আছে ভেজে নিবো, সাথেই থাকুন। দেখেন প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। খুব অল্প আছে, ভাজতে হয় সময় নিয়ে। নামিয়ে নিব। দেখেন নামিয়ে নিয়েছি। এখন আমি ভর্তার জন্য রসুনগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। এটা এই ভর্তার মধ্যে পেঁয়াজ না দিলেও চলে, অপশনাল না, তবে অনেকে আবার দেয়, যার যার ইচ্ছাটা। নেড়ে চেড়ে ভেজে নিব। দেখেন হয়ে গেছে। এখন আমি ভর্তাটার জন্য আমি শুকনো লঙ্কা ইউজ করবো না, কাঁচা লঙ্কা ইউজ করবো। তার জন্য একটু কাঁচা লঙ্কাটা এভাবে ভেজে নিতে হবে, অল্প আছে হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আমি ভর্তা বানাবো, তার জন্য শিলপাটার উপরে দেখেন রসুন আর ভাজা মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ভাজা। এই ভর্তাটা শিলপাটায় বানালে অনেক ভালো লাগে, তার জন্য তো সাথেই থাকুন। এই দেখেন এরকম করে শিলপাটায় পিষতে হবে। ভয় আমি হাত দিয়ে নাড়ছি না, কারণ হাত জ্বলবে, তার জন্য চামচ দিয়ে আবার বাটতে হবে। মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভর্তা করবো, তার জন্য পাটার উপরে নিয়ে নিচ্ছি। দেখেন দেখেন এইভাবে ঠিক ভর্তা বানিয়ে নিতে হবে, সুন্দর করে পিষে পিষে। দেখেন ওই দেখেন আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ভালো করে মরিচগুলোকে মিশিয়ে নিচ্ছি। লবণটা একবার চেক করে নেবেন আপনারা। এই দেখেন হয়ে গেছে। শিলপাতার ভর্তা আসলে যা মজা, জাস্ট অনেক মজা। আপনারা একবার এরকম করে খাওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।